শুধু দর্শক, আপনারা দেখছেন নবদ্বীপ টেলিভিশন। আর আজকে আবারও আমরা নিয়ে এসেছি নবদ্বীপ কুকিং স্টুডিও। শুরু হয়ে গেছে পবিত্র রমজান মাস, আর পবিত্র রমজান মাসে রান্নার রেসিপি মানে ইফতার। আজকেও মাস্টার শেফ শামীমা আক্তার মেরি থাকবেন আমাদের সঙ্গে। তো চলুন শুরু করে দেওয়া যাক নবদ্বীপ কুকিং স্টুডিও। প্রিয় দর্শক, আমরা এখন চলে এসেছি নবদ্বীপ কুকিং স্টুডিওতে। যারা বাংলাদেশ বা কানাডা থেকে আজকের পর্বটি দেখছেন, তাদের জন্য কিছু দারুণ দুটো রেসিপি অপেক্ষা করছে। আপু প্রতিদিনই ইফতারে নতুন নতুন কিছু আইটেম আমাদের শিখিয়ে থাকছেন। তো দেখা যাক আজকে আপু কি শেখাচ্ছেন। আজকেও আমাদের সাথে রয়েছেন মাস্টার শেফ শামীমা আক্তার মেরি। মেরি আপু কেমন আছেন? রোজার সময় কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি এবং সকলে তো চাই যে আমি যেন আরো সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি এবং নতুন নতুন রেসিপি আপনাদের দিতে পারি এবং সুস্থভাবে পুরো রোজা আমরা শেষ করতে পারি। আজকে আমরা কি কি রেসিপি শিখবো? আজকে রেসিপি দেবো আমি স্পাইসি রাজমা মাটন। মাটন দিয়ে খুব স্পাইসি একটা রাজমা। রাজমা বেসিক্যালি আমাদের দক্ষিণ ভারতীয় খাবার, ইন্ডিয়ান খাবার। এখানে রাজমা যারা তৈরি করেন তারা কিন্তু একটু বেশি ঝাল দিয়ে খাবারটা পছন্দ করেন। তো আজকেও আমরা স্টুডিওতে চেষ্টা করব যে স্পাইসি মাটন রাজমা তৈরি করতে, এবং এটাও একটু ট্র্যাকের বাইরে, একটু ডিফারেন্ট হবে নিশ্চয়ই, যেহেতু আপু এটা ইনোভেট করেছেন। তো চলে যাই মূল রান্নায়। কি কি লাগছে? হ্যাঁ, রাজমা অনেকভাবে খাওয়া যায়। যেমন রাজমা এত স্বাস্থ্যসম্মত একটা খাবার। রাজমাতে কিন্তু আপনার অনেক উপাদান আছে যেগুলো আমাদের শরীরের ওজন কমাতে এবং ওজনটা সঠিক রাখতে সাহায্য করে। তাছাড়াও আছে যেমন রাজমাতে কিন্তু বাইরে, আমাদের দেশের বাইরে যারা, তারা কিন্তু রাইসের সাথেও খেয়ে থাকে, থাকে, তারপর রুটি দিয়ে অনেক কিছু দিয়ে তারা খেয়ে থাকে। কিন্তু আমি এটা ইফতার হিসাবে আমি করেছি আমার রেসিপি দিয়ে। সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে আমরা প্রতিদিন ইফতারের যে হোল মিল খাচ্ছি, ছোলাটা খাচ্ছি, সেটার বিকল্প হিসেবেও কিন্তু এই রাজমাটা, যেহেতু আমরা সবসময় ছোলাকে দেখে যাই, হ্যাঁ, তার পরিবর্তে আমরা রাজমাটা দিয়ে আমরা কিন্তু ইফতারি করতে পারি। সো আজকের রান্নার আমাদের মূল হিরো বা হিরোইন যেটি বলি না কেন, সেটি হচ্ছে রাজমা, যেটিকেও আমরা হোল নাইট পানিতে সোক করে তারপরে প্রেসার কুক করে নিয়েছি। এবং রাজমা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা কিডনি বিনের মতো ব্রাউন কালার। এটা সুসিদ্ধ হওয়া খুব জরুরি। আর এই রাজমাকে আরো বেশি টেস্টি ডেলিশিয়াস করতে যা যা লাগছে, উপকরণগুলো যেটা নিয়েছি সেই উপকরণ হচ্ছে, প্রথমে আমি 250 গ্রাম মাটন নিয়েছি। এবং মাটন কিমা করা, মাটনকে আমি কিমা করে রেখেছি। 250 গ্রাম মাটনকে আমি কিমা করে রেখেছি। তার সাথে আমি নিয়েছি টমেটো কেচাপ এবং চিলি সস। তারপর নিয়েছি ধনে পাতা। এখানে নিয়েছি আপনার ধনে এবং জিরা মিক্সচার, মরিচ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, এখানে হলুদ, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, অরিগানো নিয়েছি আমি। তারপরে আপনার নিয়েছি গোলমরিচের গুঁড়া, এখানে নিয়েছি সয়া সস, নিয়েছি আপনার ভিনিগার, আর কিছু 2 চামচ নিয়েছি আপনার চাউলের গুঁড়ো, আর পাউরুটির নিয়েছি 1 পিস এক্সট্রা, ডিম নিয়েছি। আচ্ছা, এইবার আমরা মনে হয় মূল রেসিপিতে চলে যেতে পারি। ডিমটা আমি দিয়ে যাব। আমি প্রথমে নিয়েছি 250 গ্রাম মাটন, আমি কিমা করে রেখেছি আগে থেকে। নিয়েছি 7-8টা পেঁয়াজ কুচি, নিয়েছি ধনে পাতা কুচি, প্রায় 1/2 কাপ মতো ধনে পাতা কুচি। আমি 2 টেবিল চামচ নিয়েছি আপনার আদা রসুন বাটা, দুই টেবিল চামচ নিয়েছি আমি মরিচের গুঁড়া, চালের গুঁড়ো নিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ, লবণ নিয়েছি স্বাদ মতো, অরিগানো নিয়েছি আমি 1 টি চামচ, আমরা দর্শকদের একটু দেখাই একটু কাছ থেকে। দেখুন একটার পর একটা ইনগ্রেডিয়েন্ট যোগ হচ্ছে এটার সঙ্গে। ভিনিগার লাগবে একটু,
সাথে কালো গোলমরিচ গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি আমি 1 টি চামচ, ব্ল্যাক পেপার পাউডার। সয়া সস নিয়েছি আমি 1 টেবিল চামচ, ভিনেগার নিয়েছি 1 টেবিল চামচ, টমেটো কেচাপ নিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ, টমেটো কেচাপ নিয়েছি আমি 1 টেবিল চামচ, সে সাথে নিয়েছি আমি কিছু কাঁচামরিচ কুচি। আচ্ছা, রাজমা তো অনেক ঝাল হয়, সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই কাঁচামরিচ একটু বেশি দেব। তারপরে বলে রাখি যে ঝালটা যার যার পছন্দ মতো। আচ্ছা, আমরা দিয়ে দিলাম একটু ব্রেড ক্রাম্ব। আচ্ছা, এখন আমরা এটা একসাথে মিক্স করে নেব। জি, এটা কি ম্যারিনেট করে রাখার দরকার আছে আপু? না, এটা ম্যারিনেট না করে রেখে আমি সাথে সাথে এটা লিখে আচ্ছা, আপনারা দেখছেন সব উপকরণগুলো আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন যেটা আমরা মাটন মিক্স নিয়েছি সেটাতে যেন ভালোভাবে মিশে যায়। এখন আমি এটাকে বল তৈরি করে নেব। বল তৈরি করে নিয়ে হাতেই আমরা বল আকারে তৈরি করে নেব। এদিকে কড়াইতে তেল রয়েছে, গরম হয়েছে, আমার তেলটা নিচে গরম হয়ে গেছে, পর্যাপ্ত গরম হতে হবে। মিডিয়াম আছে কিন্তু এটা ভাজা লাগবে। এইভাবে একই করে আমরা সবগুলো বলগুলো মাটন বলগুলো আমরা ভেজে নিব। আচ্ছা, এই রেসিপিটা নিশ্চয়ই আপনার নিজের আইডিয়ায় তৈরি করা। আমি প্রথম বাংলাদেশে রাজমা দেখেছিলাম রাঙামাটিতে, যেখানে পাহাড়ি মেয়েরা ওদের পাহাড়ি যে বাজার বসে সকালবেলা, সেখানে বিক্রি হচ্ছিল। রাজমা খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। আর আপনি যেটা বলেছেন যে যারা একটু ডায়েট করছেন, যারা কার্বোহাইড্রেট থেকে একটু দূরে থাকতে চাচ্ছেন, সেক্ষেত্রে রাইসের বিকল্প হিসেবে আপনারা অল্প রাজমা খেতে পারেন। এটা বাদামি করে ভাজা হয়ে গেছে। আপু, আমরা সময় বাঁচানোর জন্য অনেক আগে থেকেই করে রেখেছি, একটু দর্শকদের দেখিয়ে দেন। হয়ে গেছে। আমরা ব্রাউন করে এভাবে সব মাটন বলগুলো ভেজে নিয়েছি। প্রিয় দর্শক, আমরা মাটন বলগুলো ভেজে নিয়েছি। এখন মূল রাজমা রান্নার প্রসেসে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন কড়াইয়ে আমরা তেল দিয়েছি। এটা কতটুকু তেল হবে আপু? এখানে আমি নিয়েছি 1/4 কাপ। 1/4 কাপ সয়াবিন তেল আমরা গরম করে নিচ্ছি। আর এরপরে আমরা বাকি প্রসেসে চলে যাব। এতে আমরা এখন কি কি উপাদান দিচ্ছি? এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে আমি এটা ব্লেন্ডার করে রেখেছিলাম। সেই পেঁয়াজের যে ব্লেন্ডার করা অংশ সেটা আমি অ্যাড করে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ আমরা বেরেস্তা করে তারপর ব্লেন্ডারে পানি ঠান্ডা পানিতে এটা আমি। কেউ যদি মনে করেন যে আপনি দুধ দিয়ে করতে চান, না, এটা দুধ দিয়ে ভালো হবে না। আচ্ছা, এটা দুধ দিয়ে ভালো লাগবে না। এটা যেহেতু আপনারা করে দেখতে পারেন, হ্যাঁ, করতে পারেন, হ্যাঁ, কেমন লাগে তাই করতে পারেন। একটু বাড়াতে হবে। এখন আমি এর সাথে এক এক করে সব অ্যাড করব। আমরা প্রথমে দিয়ে দিচ্ছি, আমি কিন্তু প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে আছে মোট 4 টেবিল চামচ। 4 টেবিল চামচ। তার মানে একটু টক মিষ্টি হবে কি আপু? হ্যাঁ, এটা টক মিষ্টি ঝাল। টক মিষ্টি ঝাল 4 টেবিল চামচ দিচ্ছি আমি স্পাইসি সুইট চিলি সস। এখানে কিছু আমি কাঁচামরিচ অ্যাড করতেছি। 6টা কাঁচামরিচ আছে। তারপরে বলবো ঝাল যার যতটুকু প্রয়োজন ততটুকু নেবে। লবণ স্বাদ মতো।
হলুদ দিচ্ছি আমি 1 টেবিল চামচ। আচ্ছা, এটা গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি আমরা 2 টেবিল চামচ। একটু ঝাল যেহেতু হবে। আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ 1 টেবিল টিস্পুন দিচ্ছি আপনার হলুদ। আচ্ছা, এটাতে তো কোনো মশলা তাহলে আর যাচ্ছে না, আদা রসুন জিরা এগুলো কি আর যাবে না, এগুলো আর আছে। শুধু দর্শক, আমরা যখন রাজমা সিদ্ধ করেছি তখন সেই সিদ্ধ করা পানিটা কিন্তু আমরা ফেলে দিইনি, সেটি কিন্তু আমাদের কাছেই রয়েছে। এবং এই যে এখন আমরা মশলাটা কষিয়ে দিচ্ছি, এই সময় কিন্তু যে পানিটার প্রয়োজন হবে সেই পানিটা কিন্তু আমরা এখানে ব্যবহার আমি এখন অল্প অল্প করে অ্যাড করব। এটা আমরা অপেক্ষা করছি একটু ফুটে ওঠার জন্য। এটা আমরা আশা করছি যে 10 মিনিটেই হয়ে যাবে মশলাটা। আপু, রাজমা আপনি প্রথম কবে কখন খেয়েছেন? আমি রাজমা সর্বপ্রথম খেয়েছি গত বছর। আমরা বলি আমি গত বছর রোজায়। সেটা কি বাংলাদেশে নাকি সাউথ ইন্ডিয়ায়? না, আমি এটা প্রথম খেয়েছিলাম বাংলাদেশে, আমার বোনের বাড়িতে। আচ্ছা, মেজাপু যেহেতু ইন্ডিয়া গিয়েছিল, ওই ইন্ডিয়া থেকে রাজমা নিয়ে রাজমা নিয়ে এসেছিল এবং ওখান থেকে খেয়ে আসার পরে বছর এটা খুব সুস্বাদু একটা খাবার, তুমি ট্রাই করতে পারো। তারপরে আপু যেটা রান্না করে খাওয়াইছে, আপুর যেটা আমি ভাবলাম যে আপু যেভাবে রান্না করেছে আমি অন্য একটু টুইস্ট নিয়ে আসি, একটু নিজের সৃষ্টিশীলতা দিয়ে একটু অন্যভাবে রান্না করে। রংটা খুবই সুন্দর আসছে, শুধু দর্শক আপনারা দেখুন, মানে মশলার রংটাই কিন্তু বদলে দিবে আমাদের, মানে আগে যে কাঁচা অবস্থায় যে রংটি ছিল, এবং মশলাটা দেখেই বোঝা যাচ্ছে যে মশলাটা কি চমৎকার ভাবে কষানো হচ্ছে। আর আমি এবার বাকি পানিটুকু দিয়ে একটু একটু করে আমরা রাজমা সিদ্ধ করা যে পানিটা, সেটা জি, কিন্তু সেটা একেবারে ফেলে দেয়া যাবে না, সেই পানিটা আমরা সংরক্ষণ করেছি এবং পুরো পানিটা আমরা দিব। এটা কি একটু গ্রেভি মতো হবে আপু? এটা না, এটা ঠিক হবে আপনার চটপটি মতোই। আচ্ছা, আমরা এখানে নিয়েছি 250 গ্রাম রাজমা, রাজমা এবং 250 গ্রাম রাজমা আপনি যদি নেন সেটাই কিন্তু যথেষ্ট। এটা ফুলে ফেপে অনেক বড় হয়ে গেছে এবং অনেক হয়ে গেছে। আমাদের আসলে নিউট্রাল ফ্যামিলি বেশি, আমরা নিউট্রাল ফ্যামিলিতে যদি 250 গ্রাম রাজমা নিই, 250 গ্রামে আমার মনে হচ্ছে যে 5 জন সার্ভ করা যাবে, তাই না আপু? না, মিনিমাম এখানে 8 জন সার্ভ করা যাবে। তাহলে দেখুন, এটা কিন্তু অনেক ভালো একটা ব্যাপার যে এখন আমি যে মাংসটা ভেজে রেখেছিলাম, আমরা মাংসটা সেটা আমি বলগুলো আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটার পর আমরা কতক্ষণ রাখবো বল দেওয়ার? এটা বল দেওয়ার পরে মিনিমাম 5 মিনিট আমি রাখবো। আচ্ছা, 5 মিনিটেই এটা একবার ফুটে উঠলেই আমরা মনে করব যে এটা হয়ে গেছে। মানে একটু ঘনত্ব আসলে আমি দেখাচ্ছি যে কতটুকু ঘনত্ব হবে। প্রিয় দর্শক, আপনাদের ঘনত্বের বিষয়টি আপু বলে দিয়েছেন যে যেই রকম ঘনত্ব আমরা চটপটিতে রেখে থাকি সাধারণত সেই রকম ঘনত্ব হবে। এবং আপু আজকে যে রেসিপিটা দেখালেন, আমার মনে হয় যে এই রেসিপিটা কেউ যদি চটপটির সাথেও করে, মটরের দানার সাথে করে, সেটাও কিন্তু করতে পারবে। মানে সবার বাসায় নিশ্চয়ই রাজমা থাকবে না, তবে সুপার মার্কেটে অ্যাভেলেবল, কানাডায় বা বাংলাদেশে যে সুপার মার্কেট গুলো রয়েছে সেখানে কিন্তু আপনার 500 গ্রামের 1 কেজির রাজমার প্যাকেট বা 250 গ্রামের রাজমার প্যাকেট আপনারা সহজেই পেয়ে যাবেন। বা কিমা দিলেও কিন্তু সমস্যা নেই, মুখে পড়বে। এখানে আপনাদের রান্না করতে গিয়ে যদি 2-1টা ভেঙে যায়, আপনারা ভেঙেও দিতে পারেন, কারণ রাজমার সঙ্গে ওটা যখন মুখে পড়বে আরো টেস্ট লাগবে, আরো বেশি টেস্টি হবে। হ্যাঁ, আমি এই ধরনের রাজমার রেসিপি কখনো দেখিনি আপু, আমার খুবই ভালো লাগছে। কারণ আমি যেখানেই খেয়েছি রাজমাটাকে সাধারণত চটপটির মতো করে রান্না করা হয়েছে, সাধারণত ডালের সঙ্গে বা স্ন্যাক্স হিসেবে শসা দিয়ে সার্ভ করা হয়েছে, কিন্তু এইরকম মাটন বল সহযোগে রাজমা, এটা একদম ডিফারেন্ট একটা রেসিপি আমি মনে করি। এবং এটা আসলে মাস্টার শেফদের মাথা থেকে এই ধরনের রেসিপি গুলো আসে। এবং আবারও বলবো যে এটিও কিন্তু হোল মিল,
আপনি সারাদিন রমজানের পর যদি এক বাটি রাজমা এবং দুটো মাটন বল খান, তাহলে মনে হয় যে এটা একটা হোল মিলের কাজ করবে। সাথে যদি একটা ড্রিঙ্কস নিয়ে নেন কোনো একটা এবং একটা মৌসুমী ফল, তাহলে আমার মনে হয় যে ইফতারটা কমপ্লিট হয়ে যাবে। যারা সেহরিতে একটু ভারী খাবার খেতে পছন্দ করেন, তারা সেহরি মিল হিসেবেও এটা নিতে পারবেন। আমি এটা একটু ঢেকে দিলাম। আমরা এখানে ঢেকে রাখবো 10 মিনিট এবং আশা করছি 10 মিনিট পর আমরা আমাদের যে থিকনেসটা দরকার, যে গ্রেভিটা দরকার, সে অনুযায়ী এটা তৈরি হয়ে যাবে। প্রিয় দর্শক, 10 মিনিট হয়ে গেছে। এখন ডেকোরেশনের জন্য আপু ইতিমধ্যে রেডি করে ফেলেছেন কোরিয়ান্ডার মিলস, ধনিয়া পাতা কুচি, সেটি এখন আমরা দিয়ে দিতে পারি। আর দর্শক দেখুন, এখনই কি চমৎকার একটা রং চলে এসছে এবং সুঘ্রাণটা বলাই বাহুল্য, এত চমৎকার একটা সুঘ্রাণ আসছে। মানে ইফতার সময় পর্যন্ত মনে হয় না, মানে অপেক্ষা করাটা অনেক কঠিন হয়ে যাবে। যদি আমরা অপেক্ষা করব, আজকে আপনাদের লবণ বা স্বাদটা টেস্ট করে বলতে পারছি না কেমন লাগবে। ইফতারের পর নিশ্চয়ই আমরা জানাতে পারবো, বা আপনারাও বাড়িতে রান্না করে জানাতে পারবেন যে রাজমা মাটন বল, স্পাইসি রাজমা মাটন কেমন হয়েছে। আপনাদের ফিডব্যাকটা আমাদের জন্য সবসময় খুব জরুরি। বাহ, এখন কিন্তু রং পরিবর্তন হয়ে আসছে, সুঘ্রাণটাও চলে আসছে। আমরা মনে হয় এখন সার্ভ করে দিতে পারি। একদম শেষের দিকে, শেষে আরেকটা টুইস্ট, আমরা অল্প একটু আবারও টমেটো সস দিয়ে দিচ্ছি, কারণ এইখানে স্পাইসিও হবে, পাশাপাশি একটা টক মিষ্টি ব্যাপারও থাকবে। আচ্ছা আপু, আমার একটা প্রশ্ন আছে, এই যে নামানোর সময় আপনি সসটা দিচ্ছেন, কেউ কি ইচ্ছে করলে এতে ট্যামারিন্ড সস বা টমেটো ক্লাথ দিতে পারবে? হ্যাঁ, বা সেটা আপনার পছন্দ অনুযায়ী আপনি টমেটো বা তেঁতুল যে কোনো কিছু দিতে পারবে। তেঁতুল, আসলে তেঁতুল তো আমাদের স্বাস্থ্যসম্মত না, তারপরে তেঁতুলের চাইতে আমার মনে হয় কি যে টমেটো সসই বেশি ভালো। আচ্ছা, এখানে আমি 2 টেবিল চামচ টমেটো কেচাপ এবং টমেটো সস আমি অ্যাড করলাম। এটা নামাবার একটু আগে যেন টেস্টটা হারিয়ে না যায়, খাবারের আগে যেন টেস্টটা ভালো থাকে। আমার মনে হচ্ছে যে এটা লুচি, পরোটা, মানে এটা মেইন কোর্সের মতো আমার কাছে মনে হচ্ছে, যে শুধু ইফতারি নয়, আপনারা লুচি, পরোটা বা পোলাও দিয়েও সার্ভ করতে পারবেন, আবার স্ন্যাক্স হিসেবেও সার্ভ করতে পারবেন। আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আর একটু ঘনত্ব আমরা আর 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট অপেক্ষা করলে আমাদের যেটা ডিজায়ার কনসিস্টেন্সি সেটিতে চলে আসবে। প্রিয় দর্শক, কুকিং স্টুডিওর আজকে রান্না স্পাইসি রাজমা মাটন, এটি কিন্তু তৈরি হয়ে গেছে, আমরা সার্ভ করছি। দেখুন, রং, সুঘ্রাণ সব মিলে দুর্দান্ত একটা রেসিপি হয়েছে এবং হোল মিট এবং খুবই হেলদি একটি খাবার, যা রমজানের আপনার ইফতারের টেবিলকে আরো বেশি সমৃদ্ধ করবে। আর হ্যাঁ, এইরকম কারফিউ বা লকডাউনের সময় আমরা অনেকেই কিন্তু প্রতিবেশীদের ডেকে ইফতার পার্টি করতে পারছি না, সেক্ষেত্রে আপনারা এইরকম খাবার তৈরি করে প্রতিবেশী বা বন্ধু বান্ধবের বাসায় পাঠিয়েও দিতে পারেন। এতে করে আমাদের হৃদ্যতা, আন্তরিকতা সবই বেড়ে যায়। নবদ্বীপ কুকিং স্টুডিওর সুধী দর্শক, তৈরি হয়ে গেল আজকের আমাদের মজাদার স্বাদের রাজমার একটি রেসিপি, স্পাইসি রাজমা মাটন। আমরা এটিকে সার্ভ করব এবং কিছু ডেকোরেশন দরকার। আপু ইতিমধ্যে ধনিয়া পাতা কুচি এবং শসা স্লাইস করে রেখেছেন। আপনারা ইচ্ছে করলে টমেটো দিতে পারেন, আপনার যার যেটা পছন্দ। তবে এইটা এত চমৎকার একটা হোল মিল যে যত সিম্পল ইনগ্রেডিয়েন্ট থাকবে সাজানোর জন্য, আপনার রাজমার আর মাটনের মূল স্বাদটা পেয়ে যাবেন। আপু একটু সাজিয়ে দেবেন। এখনই রংটা একদম পাল্টে গেছে, সেই সাথে শসা। আমরা মনে হয় একটা চেরি টমেটো এখানে রেখেই দিতে পারি, যেটা দেখতে অনেক সুন্দর দেখাবে। তৈরি হয়ে গেল আমাদের আজকের মূল রেসিপি। তবে বোনাস রেসিপি বা আরো একটা রেসিপি কিন্তু এখনো বাকি রয়েছে, আর সেটি হচ্ছে অবশ্যই ড্রিঙ্ক। জাস্ট কফি, লিকুইড কফি, ট্রপিওকা, পাউডার মিল্ক, কোকো পাউডার, তকমা, এসব দেখে কি মনে হচ্ছে এখন কি তৈরি করতে যাচ্ছি আমরা? মূল কথায় আসি।
আসলে আমরা প্রতিদিনের ব্যস্ততায় প্রতিদিন কত কাপ যে কফি খাই সেটির কিন্তু হিসেব থাকে না। আমরা অনেকেই আছি কফি ফ্রিক। ক্যাপুচিনো হোক, মকা হোক, এক্সপ্রেসো হোক, মানে কফি চাই। কফি করে কি যে আমাদের সারাদিনের শরীরের যে অবসাদ ভাব সেটাকে চাঙ্গা করে, আমাদের শারীরিক এনার্জি দেয়। কিন্তু রোজার সময় একবার ভাবুন তো, এই বেলা 10টার সময় একবার কফি, বেলা 2টোর সময় একবার কফি, বিকেলের কফি, এই কফিগুলো কিন্তু আমরা মিস করে যাই। এই কফির চাহিদাটা কিন্তু তৈরি হয়ে যায় ইফতারের পর। আর যেহেতু গ্রীষ্মকাল চলছে, এখন কিন্তু ওই কফিটাকেই আমরা চেঞ্জ করে নিতে পারি কোল্ড কফিতে। কিন্তু কোল্ড কফিটা যদি হয় প্রতিদিনের মেনুর চেয়ে একটু আলাদা, তাহলে কিন্তু ব্যাপারটা আরো স্পেশাল হয়ে যায়। আর এই স্পেশালিটি যোগ করেছেন আমাদের মাস্টার শেফ মেরি আপু। সো আজকে এই ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমরা কি স্পেশাল তৈরি করছি আপু? আজকে স্পেশাল তৈরি করতেছি যে টপিক্যাল পার্ল কফি, ট্রপিক্যাল পার্ল কোল্ড কফি। পার্লের কারণ কি, আমরা এই ট্রপিওকা কি পার্ল হিসেবে ব্যবহার করছি নাকি তোকমাকে? না, টপিক্যাল। হ্যাঁ, ট্রপিওকাকে। আচ্ছা, আমি ইনগ্রেডিয়েন্ট একটু বলে দিই। আমি যে তোকমাটা ইউজ করেছি, এটা কিন্তু অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। কিন্তু তোকমা যেহেতু রোজার দিন, রমজানের জন্য এটা খুব উপকারী এবং স্বাস্থ্যসম্মত। যাদের কনস্টিপেশন আছে, যাদের স্টোমাকের কোনো প্রবলেম আছে, তারা এটা ব্যবহার করতে পারবেন। দেশের বাইরে কানাডায় যদি আপনারা তোকমা না পান, তাহলে চিয়া সিডস কিন্তু অ্যাভেলেবল। তোকমার পরিবর্তে আপনার চিয়া সিডসও পানিতে ভিজিয়ে ব্যবহার করতে পারেন। এটা কতক্ষণ আগে আমরা তোকমাটা ভিজিয়েছি? আমি এটা মিনিমাম 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখছি। কি কি ইনগ্রেডিয়েন্ট আছে আমরা একটু বলে দিই। এখানে রয়েছে কফি ডাস্ট, বা আপনার কাছে যদি কফি বিন থাকে সেটাও আপনি একটু ভেজে ক্রাশ করে নিতে পারেন। কফিটা যেন সহজে মেল্ট হয়ে যায়, এই জন্য আমরা কফিটা মেল্ট করেই রেখেছি। কফিটা অলমোস্ট জাস্ট কফি অ্যান্ড মিল্ক, একটা হালকা সলিউশন করা আছে। এখানে রয়েছে পাউডার মিল্ক, এটা প্রয়োজন অনুযায়ী লাগবে। ট্রপিওকা, এটিকেও আমরা পানিতে ভিজিয়ে রেখেছি। আর যেটি বললাম যে আপনি তোকমা আর আদার চিয়া সিডস, আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। থাকছে কোকোয়া পাউডার, এটা চেষ্টা করবেন এটা যেন একটু ভালো কোয়ালিটির হয়। আর এই সব কিছু দিয়ে তৈরি হয়ে যাবে আজকের আমাদের ট্রপিওকা পার্ল কোল্ড কফি। এটা হচ্ছে গরুর দুধ, এটার সঙ্গে আমি আইস যোগ। আচ্ছা আপু, আরো দুটো জিনিস যোগ করেছেন, সেটি হচ্ছে একটু ইভাপোরেটেড বা ঘন গরুর দুধ 1 কাপ। আর এটার সাথে রয়েছে আইস কিউব, যেগুলো পার্ল বা বল আকারে তৈরি করা রয়েছে। আমি হাতে নিয়ে আপনাদের দেখাতে পারি। আমার হাত কিন্তু পরিষ্কার করা রয়েছে। আমি স্যানিটাইজার ইউজ করিনি, কারণ কিচেনে স্যানিটাইজার লাগিয়ে এলে রিস্ক অনেকটা বেড়ে যায়। আমরা একটু দেখাই দর্শকদের। দেখুন, আমরা আইসগুলো জমিয়েছি বল আকারে। আমি এখন দেখাই। সর্বপ্রথম আমি যেহেতু আমি 4 জনের 4 গ্লাস বানাবো, সত্যিকার অর্থে কেমন পার্ল বল মনে হচ্ছে, খুবই মজার। আচ্ছা, আমরা 4 জনের জন্য তৈরি করছি, সেক্ষেত্রে আমরা এরকম কতটা বল দিতে পারি? আমি যতটা ঠান্ডা ইচ্ছে। হ্যাঁ, আমি যতটা ইচ্ছে না, আমি 4 জনের জন্য আমি 4 মোট বল দিব আমি 8টা। এর সাথে আমি অ্যাড করব 1 টেবিল চামচ কোকো পাউডার। 1 টেবিল চামচ? হ্যাঁ, 1 টেবিল চামচ। এক কাপ গরুর দুধ। আমি এটা প্রথমে ব্লেন্ডার একটা কফি আমি আগে জ্বালিয়ে দুধ সহকারে জ্বালিয়ে আমি ঠান্ডা করে রেখে দিয়েছি, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এই কফিকে আমরা কত কাপ দুধ দিয়েছিলাম? ওখানে আমি প্রথমে 1 কাপ গরুর দুধ ইউজ করেছি, আর কফির সাথে ইউজ করেছি আমি 1/4 কাপ, আর সেই সাথে কফিটা আমি জ্বালিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কফি কয় চামচ ব্যবহার করব? কফি আমি দিয়েছি
1 টেবিল স্পুন। 1 টেবিলস্পুন কফি আর 1/4 কাপ দুধ দিয়ে আমরা এটা লিকুইড করে রেখেছিলাম। এখন দেয়া এখন আমি হচ্ছে দেব পাউডার পাউডার মিল্ক। আমি পাউডার মিল্ক দেব 2 টেবিল চামচ। এটা 4 জনের সার্ভিং, 4 জনের জন্য 2 টেবিল চামচ দিচ্ছি। আপনি একজনের সার্ভিং করলে 1 চা চামচ দেবেন। এর সাথে আমি অ্যাড করব চিনি। দর্শক আপনাদের বলে রাখি যে আমরা যেহেতু পাউডার মিল্ক ব্যবহার করছি, পাউডার মিল্কের যে মিল্ক প্রপার্টি সেটাতেই কিন্তু সুগারের ব্যাপারটা থাকে। সেক্ষেত্রে সুগারটা আপনারা খেয়াল করে নেবেন, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু সুগার নেবেন। যাদের সুগার প্রবলেম রয়েছে তারা এক্ষেত্রে সুগারের বিকল্প এইরকম ডেড সুগার বা হচ্ছে আর্টিফিশিয়াল সুইটনার সেগুলো কিন্তু আমি নরমাল আমি পানি ইউজ করলাম 3 কাপ। সেক্ষেত্রে আপনারা মিনারেল ওয়াটার যোগ করে দেবেন আর 3 কাপ। 2 টেবিল চামচ দিলাম আমি চিনি। আমি যে তোকমাটা ভিজে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এটা 1 কাপ মতো তোকমা আছে। হ্যাঁ 1 কাপ। 1 কাপ না, আমি 4 কাপ 50 গ্রাম। দুই টেবিল চামচ তোকমা 1 কাপ পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল এবং তোকমা দেওয়ার পর খুব বেশি ব্লেন্ড করার দরকার নেই। আমাদের মনে হয় ফাইনাল যেটা রেজাল্ট সেটা আমাদের হাতে চলে এসেছে। এবারে সার্ভ করার পালা। চমৎকার সার্ভিং গ্লাস রয়েছে এখানে এবং তকমার থিকনেস, র কফির একটা স্মেল, সব মিলিয়ে মনে হচ্ছে যে এই ট্রপিওকা পার্ল কোল্ড কফিটা মানে রোজা রেখে এগুলো রান্না দেখা যায় কি কঠিন। ট্রপিওকা এটা কি কেনা নাকি বাসায় তৈরি? আমি বাসায় তৈরি করেছি। বাবা, এইরকম রেসিপি আমি কিন্তু আমার আমরা রেসিপিটা আমি দেখতে পারি, আমি আমার ইউটিউব চ্যানেলে আমি এটা দেখি। আর ট্রপিওকা গুলো দেখতে জেলো বলের মতো মনে হচ্ছে এবং খাওয়ার সময় যখন আপনার এই বলস গুলো ট্রপিওকা গুলো আপনি পাবেন তখন কিন্তু বিশেষ করে বাচ্চারাও কিন্তু এটা খেতে পারবে, তাই না আপু? সেই সাথে আমরা এটা সবার জন্য, এটা সবাই খেতে সবার পারবে। আমরা একটু কোকো পাউডার স্প্রিঙ্কল করে দিচ্ছি যেন লুকটা আরো ইয়াম মনে হয়। ফাইনাল টাচ কমপ্লিট। নবদ্বীপ কুকিং স্টুডিওর সুধী দর্শক, তৈরি হয়ে গেল আমাদের আজকের দুটি চমৎকার রেসিপি। একটি হচ্ছে স্পাইসি রাজমা মাটন এবং আরেকটি হচ্ছে দারুণ চিলার, সেটি হচ্ছে ট্রপিওকা পার্ল কোল্ড কফি। আশা করছি এই দুটি আইটেম আপনার ইফতারে বাড়তি আনন্দ আর ভালো লাগা যোগ করবে, সেই সাথে খাদ্যগুলি হবে অনন্য। এইরকম চমৎকার সব খাবারের রেসিপি পেতে অবশ্যই চোখ রাখতে হবে নবদ্বীপ টেলিভিশনে, নবদ্বীপ কুকিং স্টুডিওতে। আবারও অসংখ্য ধন্যবাদ মাস্টার শেফ মেরি আপু এত সুন্দর সুন্দর কিছু রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখা হবে নতুন পর্বে। আপনাদের ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।